জি, যারা ক্রিকেট বোর্ডের পরিচালক শিল্পী আসিফ আকবর হওয়াতে একটু লাড়াছাড়া করতেছেন, মনটা খারাপ হইতেছে, তাদের উদ্দেশ্যে দুইটা কথা বলতেছি। এতদিন যে ফাফন মেয়ে আসছিল, আপনারা কই আছিলেন? হাতে কোন দেশে মানে কোন দেশের ক্রিকেট রাজ্য হাতে খেললে আইছে কোন? একেবারে ক্রিকেটের কোন জিনিস হাতে একেবারে উল্টা লাইছে। হাতে ক্রিকেটের পরিচালক আছিল না, ক্রিকেট বোর্ডের সভাপতি আছিল না। আমগো কথা হইলো ভাই, এখানে কালাসর আসুক, যে আসুক, দুর্নীতি না করলে সারা ক্রিকেটের উন্নতির দরকার। ক্রিকেটের উন্নতি হইলে আর কোনো সমস্যা নাই। আসিফ আকবর আগে থেকে ক্রিকেট ভালোবাসে। হেতার একদিনের একটা ট্রেনিংয়ে আমি দেখলাম, মানে হেতারে ওই যে এক প্রশ্নে, মানে সাংবাদিকে প্রশ্ন করছে আর কি, তার পছন্দের জায়গায় গায়ক না হলে কী হইতো। এ সরাসরি বলছে, আমি যদি গায়ক না হইতাম তাহলে আমি ক্রিকেটার হইতাম। তার মানে সে ক্রিকেটের অনেক পছন্দ করে, অনেক ভালোবাসা, এবং ক্রিকেটের প্রতি তার যথেষ্ট শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা আছে। তো সুতরাং হাতে ক্রিকেটের পরিচালক হয়েছে, ভালো হয়েছে। আমাদের দুর্নীতি 2 নম্বরে 6 নম্বরে না হইলে ক্রিকেটের উন্নয়ন দরকার। আমরা ক্রিকেটের ভালোবাসি, আর এটা আমাকেও আবেগের জায়গা রে ভাই। ক্রিকেট আমাদের আবেগের জায়গা। আমরা যদি ক্রিকেটেই সারা বিশ্বে আমাদেরকে ক্রিকেটের মাধ্যমে চিনে, এই সামান্য ক্রিকেটে যদি আমাকে 2 নম্বরই করতে হয়, এখানে যদি দুর্নীতি হয়ে যদি আমাদের মানে এই সফলতা না আসে, তাহলে এরকম তো দরকার নাই। ফাফনের আমলে আমাদের কি হয়েছে? পঞ্চপাণ্ডব ছিল, এত ভালো ভালো প্লেয়ার ছিল, ওখানেও তারা বক্কচক্কর কইরা নিজেদের মানে চয়েস মতো করে তেমন কিছু দিতে পারে নাই। তাই হোক, আমি আশা করতেছি আসিফ আমাদেরকে অনেক কিছু দিবে, এবং সে দুর্নীতি, তারপর হচ্ছে তার ভিতরে একটা মানে সফটনেস আছে, আমরা জানি। কুমিল্লার ছেলে, সে আসলে কারোর ভয় পায় না, এবং কারো প্রতি তার নাই, এটা আমি যতটুকু জানি। আসিফ যথেষ্ট একটা ভদ্র ছেলে, যথেষ্ট ভালো ছেলে, এবং সে ক্রিকেটের প্রতি যথেষ্ট লয়ালিটি মানে আছে তার। তো আমি আশা করি আসিফ অনেক ভালো করবে, এবং আমাদের ক্রিকেটের যথেষ্ট উন্নয়ন হবে। আর আপনারা যারা একটু জলাজলি করতেছেন, যাদের একটু মন খারাপ হতেছে, তাদেরকে আবারও বলি, আপনারা আপাতত একটু ঘুমান, 2-6 বছর একটু ঘুমান, আসিফকে সুযোগ দেন, ক্রিকেটের যথেষ্ট উন্নয়ন হবে। এই বিশ্বাস, এই ভালোবাসা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।